কোনো মুসলমানের দুষ্টুটি গোপন রাখে তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দুষ্টুটিগুলো আল্লাহ গোপন রাখবেন। কিন্তু সম্মানিত প্রিয় হাজরিন, আমরা মানুষের দুষ্টুটিগুলো গোপন রাখতে চাই না। আমরা মানুষের ভুলগুলো সমাজের মধ্যে আমরা ছড়িয়ে দেই, চিটিয়ে দেই। দেখবেন কেউ একটি অন্যায় করলে মুহূর্তের মানুষ যদি কাউকে হত্যা করে নেয়, কাউকে হত্যা করে নেয় আর কেউ ফিতনা করে, তাহলে আল্লাহর কাছে হত্যার চেয়ে ওই ফিতনা গুনাহটা আল্লাহর কাছে বড় হয়ে যায়। নাউজুবিল্লাহ। মানে বিশ্বনবী বললেন ফিতনা ওয়াশাদ্দু মিনাল কাতল, হত্যার চেয়ে হলো ফিতনা জঘন্য মারাত্মক অন্যায়। কিন্তু সম্মানিত প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমরা অনেক সময় দেখি মানুষ ফিতনা করে, ফাসাদ করে, ঘরে ঘরে অশান্তি লাগিয়ে দেয়, এক পার্সন টু অন্য পার্সনের মধ্যে অশান্তি লাগিয়ে দেয়, মারামারি, এমন একটা পর্যায়ে মানুষ কিন্তু পুরো হতে পারে। এর জন্য এই ফিতনা নামক মহামারী থেকে কিন্তু আমাদের সমাজকে বাঁচাতে হবে। দেখেন, আমাদের ফিতনা সবচেয়ে বেশি যে জায়গায় আলোচিত হয়, যেখান থেকে ফিতনার মূল উৎস, সেটা হলো দোকান, সেটা হলো বাজার। কিন্তু দেখবেন দোকান বাজারে হাটে ঘাটে মানুষ ফিতনা করে বেড়ায়, অমুকের নামে তমুকের নামে, অমুকের সংসার নিয়ে, অমুকের ঘর নিয়ে, অমুক ব্যক্তির চরিত্র নিয়ে, অমুক ব্যক্তির অবস্থান নিয়ে, মানে বিভিন্ন কোয়ালিটির আলোচনা হয় কিন্তু দোকানের মধ্যে। কিন্তু সম্মানিত প্রিয় ভাইরা, আপনি যার বিরুদ্ধে ফিতনা করছেন, আপনি কি জেনে রাখছেন ওই ফিতনা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন? আপনি যার বিরুদ্ধে ফিতনা করছেন, ফাসাদ করছেন, ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে মহান রব কিন্তু আপনাকে ক্ষমা করবে না। কিন্তু আমরা অনেক সময় সেদিকে কর্ণপাত দেই না। আমরা মনে করি না ফাসাদ ফিতনা একটি আমার জন্য স্বাভাবিক বিষয়, এটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরবেন না। কিন্তু ভাই শোনা রাখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা চুগলখড়ি করবে, যারা সমাজের মধ্যে ফিতনা লাগাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তিনি হারাম ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ। মানে ফিতনা করবেন, আপনি চুগলখড়ি করবেন, আপনার জন্য মহান রব জান্নাত হারাম ঘোষণা করেছেন। কিন্তু প্রিয় ভাইয়েরা, আমরা অনেক সময় ফিতনা করে, ফাসাদ করে, আমরা চুগলখড়ি করি, একজনকে দিয়ে অন্যজনকে লাগিয়ে দেই, আমরা মদ্যখান হতে বাহবা নেই, আমরা মজা নেই। কিন্তু ভাই শুনুন, এই মজাগুলো আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। আপনি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে কিন্তু জবাব দিতে পারবেন না। অনেক সময় দেখবেন চুগলখড়ি বা ফিতনা, মানে আমরা এখন নিজেকে মানে শেষ করে দিচ্ছি, আমরা ভালো থাকতে চাই না। এর কারণ হলো দেখবেন ফিতনা এমন আকারে বেড়েছে সমাজে, মানুষ এখন ফিতনা ছাড়া কিন্তু তার মানে ভিতর বাটে ঢুকে না। দেখবেন আমরা যখন ঘুম হতে উঠি, যখন সকালবেলা আমরা নিদ্রা হতে জাগ্রত হই, আমাদের সব বডিগুলা আমাদের জিহ্বাকে বলে, হো জিহ্বা তুমি শয়তান হও, তুমি ভালো দিকে, তুমি মানুষকে আহ্বান করো, তুমি ভালো হয়ে চলো, তুমি খারাপ দিকে নিজেকে দাবিত করো না। যদি তুমি খারাপ দিকে নিজেকে দাবিত করো, তাহলে আমরা তামাম বডি কিন্তু খারাপ হয়ে যাব। মানে প্রত্যেক দিন ভোরে আমরা যখন জাগ্রত হই, তখন আমাদের জিহ্বাকে আমাদের বডি আহ্বান করে, ও জিহ্বা তুমি সংযত হও, তুমি ভালো দিকে আহ্বান করো মানুষকে, তুমি ভালো হয়ে চলো। যদি তুমি ভালো হয়ে চলো, তাহলে সমস্ত বডি কিন্তু আমরা ভালো হয়ে যাব। আর তুমি যদি ভালো হও না, তুমি যদি ভালো সার্ভিস দাও না, হো জিহ্বা শোনো, তাহলে আমরা বডিগুলো কিন্তু ভালো হব না, তোমার সাথে আমরা কিন্তু বেকা হয়ে যাব। মানে জিহ্বাকে আহ্বান করে বডি ভালো হওয়ার জন্য, জিহ্বা যেদিকে বডি কিন্তু সেদিকে। এর জন্য আমাদের জিহ্বাকে আমরা হেফাজত করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা রে, তোমরা যদি দুটি জিনিসের জিম্মাদার আমি নবীকে দিতে পারো, বা তোমরা দুটি জিনিসের জিম্মাদারি তোমরা নিতে পারো, তাহলে আমি বিশ্বনবী কথা দিলাম, তোমাদের জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, হো আমার উম্মতেরা, হো আমার সাহাবীরা, নাম্বার 1 হলো তোমরা তোমাদের জিহ্বাকে সংযত করো, অনর্থ কথাবার্তা বলা থেকে বিরত থাকো, তোমরা ফিতনা ফাসাদ থেকে বিরত থাকো, তোমরা চুগলখড়ি হতে বিরত থাকো, তোমরা গীবত হতে বিরত থাকো, মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা মারামারি থেকে বিরত থাকো। আর নাম্বার 2 হলো, তোমরা যদি তোমাদের লজ্জাস্থানে হেফাজত করতে পারো, তাহলে আমি বিশ্বনবীর কথা দিলাম, তোমাদের জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। মানে 2 কন্ডিশন, বিশ্বনবী 2টি কন্ডিশন দিলেন। নাম্বার 1 হলো জিহ্বা,
দেখবেন সমাজের মধ্যে ফিতনা লাগায় জিহ্বা, গীবত করে জিহ্বা, দেখবেন মারামারি থেকে যা যতই দুর্ঘটনা ঘটুক না কেন, যতই বিপদ আমাদের সমাজ আসুক না কেন, যতই মারামারি হানাহানি শুরু হোক না কেন, তা কিন্তু জিহ্বার কারণে। আর আল্লাহ নবী বললেন, তোমরা যদি তোমাদের জিহ্বাকে সংযত করতে পারো তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আর নাম্বার 2 হলো, তোমরা যদি তোমাদের লজ্জাস্থানে হেফাজত করতে পারো। দেখবেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মেসেজ দিলেন, যদি এই দুটি জিনিস আমার উম্মতেরা কি করে সংযত রাখতে পারে তাহলে তার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। আর যদি কেউ এই দুটি জিনিসকে সংযত করতে পারে না, এই দুটি জিনিসকে কন্ট্রোল করতে পারে না, তাহলে তার জন্য কিন্তু জাহান্নাম অবধারিত হয়ে যাবে। মানে আমাদের নিজেকে আমরা জাহান্নামে কি করি, নিক্ষেপ করি। আবার আমরা আমরা কি করি, আমাদেরকে জান্নাতের পথে নিয়ে আসতে পারি। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হো আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায়, কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো পুরুষ হোক কিংবা কোনো মহিলা হোক, তার মুখ দিয়ে যদি কোনো ভালো কথা উচ্চারণ করে আর আল্লাহর দরবারে যদি সেই কথাগুলো পৌঁছে যায়, আল্লাহ যদি তার সেই কথাগুলো চয়েস করে নেন, ভালোবাসে পেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হো আমার ফেরেশতারে, আমার বান্দা এমন কথা বলেছে, আমি রব তার উপর খুশি হয়ে গিয়েছি। হো আমার ফেরেশতারা, তোমরা শোনো, আমি রব খুশি হওয়ার কারণে আমার বান্দাকে আমি এই মুহূর্তে জান্নাত তার নামে করে দিলাম। সুবহানাল্লাহ। হো আমার ফেরেশতারা, আমার বান্দার নামে তোমরা এই মুহূর্তে জান্নাত লিখে নাও। আর পক্ষান্তরে কোনো বান্দা যদি এমন কোনো কথা আলোচনা করে, এমন কোনো কথা বর্ণনা করে যা আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান, মহান রব যদি সেই কথাগুলো ভালোবাসেন না, সেই কথাগুলো বলার কারণে মহান রব তার উপর রাগান্বিত হয়ে যান। আর আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করেন, হো আমার ফেরেশতারা, আমি আমার বান্দার এই কথাগুলোর কারণে আমি তার উপর রাগান্বিত হয়েছি, তার উপর খুশি হয় নাই। হো আমার ফেরেশতারা, এই মুহূর্তে আমার বান্দার জন্য তোমরা জাহান্নাম লিখে নাও। নাউজুবিল্লাহ। মানে আপনার কথাই কিন্তু আপনি জান্নাত পেয়ে যাবেন, আপনার কথায় আপনি জাহান্নামী হয়ে যাবেন। এ থেকে প্রতিমান হয়ে দেখবেন। এ থেকে বিশ্বনবী আমাদেরকে মুখের জবানের হেফাজতের জন্য ইঙ্গিত করলেন, কেননা মানুষের মুখ হতে কিন্তু মানে যত অযথা কথাবার্তা, যত খারাপ মন্তব্য কিন্তু মুখ হতে বাহির হয়। এর জন্য আল্লাহ নবী বললেন, কেউ যদি মুখ দিয়ে ভালো কথা বলে তাহলে কিন্তু সে জান্নাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে আপনি যদি মুখ দিয়ে ভালো কথা উচ্চারণ করেন, আপনি কিন্তু জান্নাতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনার মুখ যদি অন্যায় কাজে, খারাপ কাজে, সব সময় অন্যায় গর্হিত কাজে, পাপের কাজে যদি আপনার মুখকে ব্যবহার করেন, তাহলে কিন্তু আল্লাহ পাক আপনাকে জাহান্নামের মধ্যে তিনি সাথে সাথে এড়িয়ে দিবেন। নাউজুবিল্লাহ। এর জন্য এই মুখ হচ্ছে এমন একটি বিষয়, এই মুখের কারণে কিন্তু কি হয়ে যায়, মানুষ বিপদগ্রস্ত